এই দেখেন আজকে কারে নিয়ে চলে আইছি, একদম কাকিরে নিয়ে চলে আইছি। না রে ভাই, আমার কাকার বউ কাকি না, এই যে জাপানিজ ফল কাকি। দেখতি আমাদের দেশে গাবের মতো না। তো প্রথম প্রথম আসে জার্মানিতে যখন এই দোকানে দেখলাম এই ফল, দেখে ভাবলাম কি রে ভাই, বাংলাদেশের গাব জার্মানিতে শিখিয়ে দিছে। পরে ভাবলাম যে না, জার্মানরা তো বেশি এলা জিনিস ঢা দিয়ে কাজ লোক না। পরে গুগলে সার্চ মার্চ দিয়ে দেখলাম আসলে এটা হচ্ছে জাপানিজ একটা ফল। এর নাম আছে কাকি। হ্যাঁ, এর বিভিন্ন দেশে বিভিন্ন নাম আছে। তো আমাকে এই জায়গায় জার্মানিতে এর গায়ে যে কাকি লেস মানে বিক্রি দিছে। পরে দেখলাম যে না, জাপানেও কয় আছে কাকি, আবার এই জার্মানিতেও দেখলাম এই কাকি লে বিক্রি করতেছে। তো এই জিনিসের আসলে ভিতরে কিরাম এ তো কোনদিন খাইনি। কারণ এই জিনিস কিন্তু আমাকে বাংলাদেশেও পাওয়া যায়। কিছু মানুষ করতে পারে কেন আমাকে দেশে সুপার শপেতে তা পাওয়া যায়। ভাই আমার বাড়ি আছে খুলনা মফস্বলে। তো এই আদার ব্যাপারে যা যে খবর রাখে কোনো লাভ আছে? মানে ঢাকা সুপার শপে কি পাওয়া যায় না যায় তা তো আমি জানি না। আমি এই জিনিসের সাথে মিল পাইছি আছে গাবের, দেহ মনে হয়েছে আমার গাব। পরে দে আসলে এই জিনিস গাব না। তো আসলে ভিতরে কিরাম আসেন তো একটু দেখি কি অবস্থা। তো এই জিনিসের আসলে ভিতরে এই যে গাবের জিরাম আটি তাই এর মধ্যে কোনো বা ইরাম ওরাম কোনো আটি মাটির কোনো ব্যাপার স্যাপার নেই। এই আছে দেখেন কি সুন্দর, একদম কালার দেখলি মনে আছে যেন মানে অন্যরকম ব্যাপার স্যাপার। এর মধ্যে একটাও বিসি নেই ভাই, গাবের যেরম বিসি এর কোনো বিসি সিঁড়ির ব্যাপার নেই। খাতে কিরাম সেটা আগে কই, মানে যেহেতু প্রথমবার খাচ্ছি আমি, কিন্তু ভাই এই প্রথমবারই খাচ্ছি, শুনিছি এ কাতি নেই জমের ভালো। এই যে দেখেন পিস পিস করে কাটবেন। আর এটা সাংঘাতিক খাতি। প্রথমবার কাকিরে খাচ্ছি, এ খাতি এত ভালো হবে তা তো বুঝিনি। তাহলে যদি বুঝতাম তাহলে তুমি ডেলি কিনতে হবে, তুমি ডেলি কিনতে হবে। এই কাকিরা কিডা কিডা খাইছেন কমেন্ট করে জানায়েন দি। এ আমি এত কাল ভাবিছি ওরে বাবা রে এদিক গাব। অদ্ভুত মিষ্টি রে ভাই, জম্মের ভাইন গাতি। অস্থির। জম্মের স্বাদ ভাই, বিশ্বাস করেন এই জিনিস খাতে এত মজা, তা যদি আমি জানতাম এখন তো প্রত্যেকদিন কিনে নিয়ে আসবো। তো কিডা কিডাই কাকি খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানায়েন।